ভুয়ো পুলিশ অফিসার গ্রেপ্তার পুকুরিয়া থানায়। রাজ্যে একাধিক জায়গায় ভুয়ো শিক্ষক থেকে শুরু করে ভুয়ো ডাক্তার অফিসারের একাধিক ঘটনা ঘটলেও এবার পুলিশের জালে ভুয়ো পুলিশ অফিসার। মঙ্গলবার গভীর রাতে মালদার পুকুরিয়া থানার অন্তর্গত লোখরা এলাকা থেকে এক ভুয়ো পুলিশ আধিকারিককে গ্রেপ্তার করে পুকুরিয়া থানার পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে ভুয়ো ওই পুলিশ আধিকারিকের নাম আনোয়ারুল আলী। বুধবার তাকে চাচল মহকুমা আদালতে পেশ করা হয়। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে পুকুরিয়ার আড়াইডাঙ্গা অঞ্চলের লোখরা গ্রামে ওই ব্যক্তি পুলিশের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছিলেন। স্থানীয় বাসিন্দাদের চলাচল সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করে খবর দেওয়া হয় থানায়। রাতে পুকুরিয়ার পুলিশ এসে আটক করে থানায় নিয়ে আসে ওই ব্যক্তিকে। গতকাল রাতে একটি মেয়ের বাড়ির পাশে তাকে ঘুরতে দেখে স্থানীয় বাসিন্দারাই তাকে আটক করে। পুলিশ সূত্রে খবর, ভুয়ো পুলিশ অফিসারটির নাম আনোয়ারুল হক, বাড়ি হরিশ্চন্দ্রপুর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গ্রামেরই একটি মেয়ের সঙ্গে তার অবৈধ সম্পর্ক রয়েছে। মঙ্গলবার রাত্রেও ছেলেটি ওই মেয়েটির সঙ্গে দেখা করতে এসেছিল। মেয়েটির অভিযোগ, গত 6 মাস থেকে ওই ছেলেটির সঙ্গে তার প্রেমের সম্পর্ক। একাধিকবার আমার সাথে দেখাও করেছে। মিথ্যে কথা বলে আমাকে প্রেমের জালে ফাঁসিয়েছে। আমার সাথে কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি তার মোবাইলে ছিল। নিজেকে পুলিশ অফিসার পরিচয় দিয়ে আমার বাবাকে হুমকি দিত। বুধবার অভিযুক্তকে চাচল মহকুমা আদালতে পেশ করা হয়। হঠাৎ দেখছি বাড়িতে পুলিশের ড্রেস পরে, এএসআই পোশাক পরে মানে বাড়িতে ঢুকলো। ঢোকার পরে ওই মেয়েটার বাড়িতে ঢুকলো। ঢোকার পরে তারপরে দেখছি হঠাৎ লোকজন জমায়েত হলো। হওয়ার পরে দেখছি কি মেয়েটাকে নিয়ে কোথায় সঙ্গে করে নিয়ে গেছিলো, রাস্তা থেকে ধরে নিয়ে এসছে। নিয়ে আসার পরে তারপরে ওকে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে, তো কোনো ডিপার্টমেন্টের কোনো নাই, অস্তিত্ব নাই। পোশাক পরেছে, ইউনিফর্ম, বলছে আমি পুলিশে চাকরি করি, কিন্তু পুলিশে অ্যাকচুয়ালি সার্ভিস করে না। মানে জানতে পারলাম ওই থানাতে, ওখানে তো কিছুই বললো না। এসে ওই থানাতে অফিসারের সঙ্গে কথা বলে জানা গেল কি ও একটা প্রতারণা আছে। নিজের নাম পর্যন্ত বলতে পারে না, নিজের নাম মানে লিখতেও পারে না, বলতেও পারে না। তো মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে মেয়েটাকে নিজে এতে করেছে, মানে নিজের ক্যাপচারে করে মেয়েটার বাবার কাছ থেকে প্রায় 2-2.5 লাখ টাকা নিয়েছে। নিয়ে মেয়েটাকে এখন মানে নিজের এতে করে মেয়েটাকে ব্ল্যাকমেল করছে। কিছু ছবি আছে ওর মোবাইলে, মানে ছবি আছে, মেয়েটার লাইফ নষ্ট করার চেষ্টা করেছে। এখন লাস্টে বাধ্য হয়ে মেয়েটাকে বিয়ে করতে বলছে, বিয়ে করবে না বলছে, বিয়ে করতে চাইছে না। তো আমাদের মেয়েটা হলো লোকরা হলো, কিন্তু মেয়েটা অ্যাকচুয়ালি বলছে ওকে বিয়ে করবে। তো আমরা ওটা জানতে চাইছি ও অ্যাকচুয়ালি ডিপার্টমেন্টে সার্ভিস করছে কিনা। সার্ভিস অ্যাকচুয়ালি ও বলছে, এখানে থানাতে জানা গেল সার্ভিস মোটেই করে না। ডুপ্লিকেট পোশাক পরে, মানে ইউনিফর্ম পরে মেয়েটার সঙ্গে মানে দুর্ব্যবহার করার চেষ্টা করছে। এখন আমরা চাইছি গ্রামবাসী সবাই মিলে একটা থানাতে সুরাহা হোক বা বিয়ে করার একটা আমরা সাই ব্যবস্থা করছি, যেন বিয়েটা দিয়ে দেওয়ার করছি। আমরা কি কারণে আমরা আটকালাম, মানে ছেলেটা চাকরি বলে, মানে পুলিশে চাকরি করি বলে, এই কারণে আমাদের সন্দেহমূলক আটকানো গেছে। এখন দাবি করছি প্রশাসনের কাছে, আমরা চাইছি তার মানে আইনগতভাবে তার চরম কঠোরতম শাস্তি হোক, আর আইনে হোক চরম শাস্তি হোক। আর মেয়েটার সঙ্গে যে প্রতারণা করেছে, মেয়েটার লাইফ নিয়ে খেলা করেছে, তার আমরা একটা সুব্যবস্থা প্রশাসনের কাছে আমরা চাইছি, যেন সুব্যবস্থাভাবে মানে বিচারটা যেন থানা প্রশাসন আমাদেরকে করে। তার বাড়ি এখানে থানাতেই জানা গেল কি হরিশ্চন্দ্রপুরের সাইডে আছে বাড়ি, হরিশ্চন্দ্রপুর সাইডে বাড়ি আছে। ও একটা ফ্রড আছে, মানে চিটিং যাকে বলে ফ্রড, ওই ফ্রডই আছে। ও প্রশাসনের কোনো লোক নেই, প্রশাসনের ড্রেস পরে প্রশাসন আর কেউ ছিল না। ছেলেটার সঙ্গে একাই এসেছিল, বাইক নিয়ে এসেছিল। তাহলে থানায় যে মেয়েটা এখন আছে সেটা কে? আমার ভাস্তি হলো, লোকরা বাড়ি হলো।
আপনার নাম কি? আমার নাম জাহাঙ্গীর আলী, বাড়ি? বাড়ি লোখরা। ঠিক আছে। উনি বলছেন আমি একটা পুলিশ সমাজের সম্পর্ক। আপনার সাথে? হ্যাঁ, তো আমার সঙ্গে কুরবানির পরের দিন সন্ধ্যাবেলা বাড়িতে মানে বাবারা মেলা এসেছিলো, দিয়ে এসে মানে খারাপ ব্যবহার করা হয়েছে বই দেখিয়ে কথা বলতে বলতে, আর প্লাস অনেক 1.5 লাখ টাকা নেওয়া হয়েছে, আর ব্ল্যাকমেল করা হয়েছে, চাকু পিস্তল বন্দুক দিয়ে সব কিছু দিয়ে মানে ব্ল্যাকমেল করা হচ্ছে। তা আমি চাই ওর বিরুদ্ধে কড়া থেকে কড়া শাস্তি নেওয়া হোক। আর ওর বন্ধুরা বলছে কি আমার স্যারকে যদি কিছু হয় তা আপনার জীবন থেকে আপনি যেতে পারেন। আপনার সাথে আলাপ হলো কোথা থেকে? আমার সঙ্গে আলাপ হয়েছে লখরা থেকে। মানে লোকরা কি করতে যেত আপনার কাছে? রাস্তা থেকে দেখেন, রাস্তায় দেখা পরিচয় হয়ে গেল? হঠাৎ থেমে দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, কেন হুমকি দিচ্ছে? বলছে আমার বড় পাপাকে মারিয়ে দিবে, একে মেরে দিবে যদি না করে। আপনার নাম? আমার নাম হলো নেহা খাতুন। যার সঙ্গে আবার সম্পর্ক ওনার নাম কি?